আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাইরা? ভালো আছেন সবাই? আমি রুবাদ বলছিলাম, অর্থ ব্লগ। আজকে আসছি। আমার আমার ছোটোখাটো একটা ব্যবসা আছে, মেডিসিন বিজনেস, সেবামূলক প্রতিষ্ঠান। তো আসলে আহ, দেশের যে পরিস্থিতি, আমাদের যে বিজনেসের পরিস্থিতি, ব্যবসার পরিস্থিতি, মেডিসিনের যে পরিস্থিতি, মেডিসিনের বিষয়ে কথা বলার জন্য আজকে আসছি। আসলে চ্যানেলটাতে আমি বেশি একটা অ্যাক্টিভ না, তারপরেও চিন্তা করলাম যে দেশের স্বার্থে, সমাজের স্বার্থে কিছু কথা বলা দরকার আছে। তো এমনি মেডিসিনে অনেক ভেজাল আছে, ওষুধ ভেজাল আছে। আমি একজন ফার্মাসিস্ট অ্যান্ড পাশাপাশি পল্লী চিকিৎসক। আহ, এখন কি বলবো, আসলে দেশের যে অবস্থা, কাদেরকে বিশ্বাস করব? মেডিসিনের ডুপ্লিকেট বের হয়ে গেছে। আহ, দেশের যে অবস্থা, দেশের পরিস্থিতি, সব মিলিয়ে যে আজকে কথা বলবো, আলোচনা করব। আমার এক বড় ভাই আছে, তার সাথে কথা বলবো। সেও কিছু বিষয়ে কথা বলবে মেডিসিনের। তো এর আগে আমি কথা বলিনি। দেশটা আসলে কি ভালো আছে কি না ভালো নাই জানি না। আসলে সবার উদ্দেশ্যে বলতেছি, আপনারা দয়া করে মাইকের সামনে, সাংবাদিক মাধ্যমের সামনে কথা বলছেন, অনেক কিছু কথা হচ্ছে যাচ্ছে, বাট আপনারা তো ঘরে ঘরে যান, মহল্লায় যান। মহল্লা যা বললেন আপনারা কেমন আছেন, আপনারা কি ভালো আছেন? কি হয়েছে? পেঁয়াজের দাম কমেছে, মরিচের দাম কমেছে, ওই সবজির দাম কমেছে, হ্যাঁ ডিমের দাম কমেছে, এটা নিয়েই সবাই খুব ভালো। চালের দাম কি কমছে? না। তেলের দাম কি কমছে? না। তাহলে দেশের অক্টেনের দাম কমছে? সে আগের মতোই দাম আছে। যাই হোক, এটা হচ্ছে আমাদের দেশের স্বার্থে, আহ, আহ, আমাদের আহ, দেশের জন্যই দরকার সব কিছু। আমি দেশের স্বার্থে বলতেছি, সব দেখতে হবে, ভালো মন্দ সব দিক। আমি কোনো কোনো দলীয় কেউ না, কোনো পার্সন না। আমি সাধারণ একজন মানুষ, একজন সেবামূলক প্রতিষ্ঠান চালাই। এটাই আমার বিজনেস, এটাই আমার সেবামূলক জিনিস। ওকে। তো এখন সব মেইন কথা আসি। আসলে আমার বাড়ি বরিশাল, যার দিল বিশাল তার বাড়ি বরিশাল, একটা কথা আছে। হ্যাঁ, বাট আমি থাকছি গাজীপুরে। আমি এখন গাজীপুরে থাকি। আর কলেজ গেটও আছে আমার বাড়ি, ওখানেও থাকি। তো যেখানে যাই সেখানেই চর্চা হয়, অনেক কথা হয় যে দেশের কি অবস্থা, দেশের কন্ডিশন কেমন। আসলে ভাই বিশ্বাস করেন, দেশের ব্যবসার অবস্থা ভালো না। আমাদের মেডিসিনের ব্যবসার অবস্থা ভালো না। অন্য ব্যবসার সম্পর্কে আমার আইডিয়া নাই, কিন্তু আমাদের যে মেডিসিনের ব্যবসা করি আমরা, আমাদের যাদের ড্রাগ লাইসেন্স আছে, যাদের যাদের সার্টিফিকেট আছে, বা যারা আমরা করি মন দিয়ে, তাদের ব্যবসা বাড়ানো। কারণ এখানে অনেক অনেক মেডিসিন বিক্রেতা, এরা অনেক অনেক কিছু কথা বলতে চায়। তো আজকে চিন্তা করলাম এই বিষয়ে কথা বলি, যেহেতু আমি মেডিসিন জগতে আছি। ছোটোখাটো পল্লী চিকিৎসক, প্রাথমিক চিকিৎসা করি আমি, এটা আমার দায়িত্ব। ওকে। এখন কিছু মেডিসিনের বিষয়ে কথা বলবো। আর দেশটার অবশ্যই একটা আমাদের ভালো একটা স্ট্রং পার্সন দরকার, একজন শক্ত মানুষ দরকার, যে দেশটাকে ধরে রাখবে। সে যে হোক, সে যে দল, সে যে দলেরই হোক। আচ্ছা, এখন কিছু ওষুধের কথা বলি, মেডিসিনের কথা বলি। আমার এক বড় ভাই আছেন, সেও কথা বলবে কোনো একটা বিষয় নিয়ে। আচ্ছা, ফার্স্টে আমি কিছু মেডিসিনের কথা বলি। যেমন ইউনানি প্রোডাক্টগুলো, ইউনানি, বা আমরা ইংলিশে বলি ইউনানি, আর বাংলায় বলি আয়ুর্বেদিক। একটা হচ্ছে হার্বাল, ওইটা কিন্তু আলাদা। ইউনানি এটা আলাদা। আচ্ছা, এখন আহ, সব মেডিসিন কোম্পানি ট্যাক্স দিচ্ছে, ভ্যাট দিচ্ছে, বাট আমাদের ইউনানি প্রোডাক্টগুলো যেগুলো আমরাও সেল করি, কিন্তু এদের এই যে কোম্পানিগুলা, এরা কিন্তু ভ্যাট ট্যাক্স কিছুই দিচ্ছে না সরকারকে। এরা তদন্ত হয়তো করে না, সরকার হয়তো তদন্ত করে নাই, আগের সরকারও করে নাই, এর আগের সরকারও করে নাই। এখন যারা আছে, আমি বলবো এরা যেন তদন্ত করে ইউনানি বিষয় নিয়ে। যারা ইউনানি ট্যাক্স দিচ্ছে না, ভ্যাট দিচ্ছে না, তারা ব্যবসা করছে বিভিন্ন। ঠিক আছে, এই দেখেন, এটা হচ্ছে হামদার্দ কোম্পানির মাস্টার একটা সিরাপ। হ্যাঁ, এটাতে সবই আছে, বাট কিউআর কোড নাই। আচ্ছা, এটা কোনো ব্যাপার না, কিউআর কোড নাই থাকতে পারে, বাট এটা তো ট্যাক্স দেওয়ার একটা থাকবে, বিআরটি অনুমোদন থাকতে হবে, মেডিসিন স্বাস্থ্য মন্ত্রণালয়ের আন্ডারে থাকতে হবে। দুঃখিত, বিআরটি ভুল হয়ে গেছে আমার বলাটা। এটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের আন্ডারে
মেডিসিনের পারমিশন থাকতে হবে, ট্যাক্স দিতে হবে, ভ্যাট ট্যাক্স দিতে হবে। সো এটা দিচ্ছে না, হামদার্দ দিচ্ছে না। হামদার্দ ব্র্যান্ড কোম্পানি, হামদার্দ ব্র্যান্ড, এরাই দিচ্ছে না। তো এছাড়া আরও আরও ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র ইউনানি ব্যবসায়ীরা আছে যারা বিজনেস করছে, সেবামূলক হলেও এরা করছে কি, ট্যাক্স দিচ্ছে না, ইভেন পাশাপাশি মানও কমাই দিচ্ছে এখন। আচ্ছা, এখন আমি অনেক কথা বললাম। আমার এক বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই আছেন, নাম বাদশাহ ভাই, বড় ভাই। তো উনিও মেডিসিন ব্যবসা করে। তো সে আজকে কথা বলবে আমাদের মাঝে, যেহেতু আছেন অনেক পুরনো ব্যবসায়ী, সে একজন মেডিসিন সম্পর্কে অনেক অভিজ্ঞতা আছে তার। সে আজকে কিছু কথা বলবে ইউনানি বিষয়ে আর দেশের বিষয়ে কিছু কথা বলবে। জি ভাইয়া বলেন। আসসালামু আলাইকুম। আমি রুবায়ত ভাইয়ের ইউটিউবে আসছি শুধু মেডিসিনের বিষয়ে কথা বলার জন্য। যেটা যে ব্যাডের বিষয়, যে আসলে ইউনানি কোম্পানি, আমাদের দেশে অনেক ইউনানি কোম্পানি আছে। এই কোম্পানিগুলো আসলে আমাদের সরকার কোনো ব্যাড দিচ্ছে না। সরকার যদি এটা যদি ব্যাড নেয়, তাহলে আমাদের দেশের জন্য অনেক লাভবান হবে, আমরা সবাই লাভবান হব। আচ্ছা, আমি ঠিক আছে। মাঝখানে কথা বলি। বাদশা সাহেব, আচ্ছা, এই যে ইউনানি ওষুধগুলো আমাদের কাছে দিচ্ছে বা আমরা সেল করছি, আপনি বিক্রি করছেন, তো এটা তো ট্যাক্স দিচ্ছে না, সরকার কিছু পাচ্ছে না, ঠিক জি আছে? জি আচ্ছা, তাহলে এখন কথা হলো, অন্য যেসব ড্রাগ আছে, যেটা অ্যালোপ্যাথি বলি আমরা, অ্যালোপ্যাথিক, ওরা তো ট্যাক্স দিচ্ছে, ভ্যাট দিচ্ছে, সব দিচ্ছে। জি এরা দিচ্ছে না। জি এদের মেডিসিন আমরা সেল করি, জি কিন্তু ট্যাক্স দিচ্ছে না। বাট এটা ব্র্যান্ড হয়ে গেছে, সেল করতে হয় বাধ্য হয়ে আমাদের, কিন্তু এরা ট্যাক্স কিছু দিচ্ছে না। জি সো এখন এইখান থেকে যে আমাদের দেশে কিন্তু রেমিটেন্স গুলো আসে বাইরে থেকে, জিডিপি যেটাকে বলা হয় রেমিটেন্স। তো এখন বাইরে থেকে টাকাটা আসে, রেমিটেন্সের উপর আমাদের দেশটা চলতেছে, আমাদের টাকা দিয়েই দেশ চলতেছে। আমরা ট্রেড লাইসেন্স করি, যেটাকে বলে ওইটা দেওয়া, ওইটাই ট্যাক্স, জি জি সরকারি ট্রেড লাইসেন্স। আপনার তো ট্রেড লাইসেন্স আছে, তাই না? জি হ্যাঁ আচ্ছা, তাহলে আপনিও ট্যাক্স দাতা, আপনি ট্যাক্স দিচ্ছেন, ভ্যাট দিচ্ছেন। জি 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 ওকে। সো এখন কথা হলো, আহ, আমরা ভ্যাট ট্যাক্স দিচ্ছি, সবই দিচ্ছি, আমাদের ট্রেড লাইসেন্স আছে, আমাদের লাইসেন্স আছে, সবই আছে। কিন্তু এখানে সবচেয়ে বড় জিনিস ব্যর্থতা ভাবি, যে আমরা যে এই টাকাটা দিচ্ছি, বাট যারা আমাদের কাছে মেডিসিন দিচ্ছে, ইউনানি প্রোডাক্টগুলো, আমরা বন্ধও করতে পারছি না এটা। কারণ এটা ভালো মানের প্রোডাক্ট আছে, এটা বন্ধ করা যাচ্ছে না, সাইড এফেক্ট কম আছে, নাকি বাচ্চা জি ভাই? জি জি সাইড এফেক্ট কম জি আছে ইউনানি প্রোডাক্টে। হ্যাঁ এটা তো আমি আর হার্বাল কিছু না, না একটা না হচ্ছে হার্বাল, না যেটা আলাদা। হোক হারবাল সময় কি হারবাল হার্বাল হলো ভালো। আয়ুর্বেদিক, কিন্তু হ্যাঁ, আমাদের তাই আমরা সরকারকে ইনফর্ম করতে চাই যে সরকার যদি হারবাল ইউনানি যেসব কোম্পানি আছে যারা ব্যাট দেয় না, এদের যদি ব্যাটের ব্যাপারে যদি কথা বলে বা তদন্ত করতে হবে, তদন্ত করে, তদন্ত করতে হবে। তদন্ত করে যদি ব্যাট আসে, তাহলে আমাদের দেশের জন্য লাভ, লাভ। আমরা সবাই লাভবান হব এবং আমাদের দেশ আরো উন্নয়ন হবে আরো। ইভেন ওষুধের মানও ভালো হবে, এবং যদি তদন্ত করতে যায়, ওষুধের মানও ভালো হবে, হ্যাঁ জি তাই। জি হ্যাঁ অবশ্যই আচ্ছা, ওষুধের মানও ভালো হবে। এবং এখন যে যারা ব্যাটের বেশি ব্যাট দিচ্ছে, যারা ওষুধের যে ভেজালটা দিচ্ছে, তখন এই ভেজালটা তারা দিতে পারবো না এবং মানে ওষুধের আপনি মানও আর উন্নত হবে। আপনি বলতে চাচ্ছেন যে যদি ভ্যাট বা ট্যাক্সটা দিয়ে দেয় হ্যাঁ মেডিসিন কোম্পানি, ইউনানি বা হার্বাল হ্যাঁ যেসব কোম্পানিগুলো আছে, তারা যদি ট্যাক্স দেয়, ভ্যাট দেয়, তাদের একটা চিন্তা থাকবে যে না, মানটা ভালো করতে হবে। হ্যাঁ, কিন্তু আগের মতো মান তো ওষুধের নাই। না না এখন আসলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে, যা খাচ্ছি আমরা ওগুলো তো আসলে ওষুধও কাজ করছে না। না না তো এখন আমাদের মেইন উদ্দেশ্যটা বলেন, মেইন কথাটা বলেন। মেন কথাটাই আমরা, যেটা আমাদের মেন কথাটা আমরা সরকারকে ইনফর্ম করতে চাই এই জন্যই যে এখানে এদের মানে যাতে ইনফরমেশন দিতে যাচ্ছি আমরা সরকারকে। সরকারকে দৃষ্টি, যাতে সরকার এই ইউনানি আয়ুর্বেদিক কোম্পানি এখানে ব্যাড নেয় এবং ব্যাড নিলে পরে তাই সরকারের তহবিলেও টাকা আয় আসবো এবং আমাদের দেশের জন্য উন্নত হবে উন্নত এবং হবে, আমরাও ভালো মানের ওষুধ বাজারে বাজারে পাবো এবং আমরা বিক্রি করতে পারবো, পারবো। হ্যাঁ, আমরা সেবাও করতে পারবো। সেবাও করতে পারবো। Because, এটা তো অনেক সাইড এফেক্ট কম থাকে, জি এলোপ্যাথিকের অনুপাতে, সেই অনেক অনুপাতে কম অনেক অনেক কম। কম থাকে। সো বাদশা ভাই, আমরা আসলে দেশের অবস্থা কেমন, অল্পতে কথা বলবেন, শর্ট করবেন। তো দেশের অবস্থা কেমন, আর আহ, আমাদের যে মেডিসিন ব্যবসায়ী যারা আছি, এখানে অনেক ডুপ্লিকেট মেডিসিন আছে, এইসব বিষয়ে কিছু কথা বলেন। দেশের অবস্থা মোটামুটি এখন ভালোই আছে মোটামুটি, তারপরেও আইন শৃঙ্খলার দিক থেকে অবনতি। কী কারণে? আইন শৃঙ্খলার লোকজন যারা পুলিশে আছে, যারা ডিফেন্সে যারা আছে, তারা
যেভাবে ওদের কাজ করার দরকার, যেভাবে মানুষের নিরাপত্তা দেওয়ার দরকার, জানমালে সেইভাবে নিরাপত্তা পাচ্ছে না, আমরা নিরাপত্তা পাচ্ছি না। রাস্তাঘাটে অনেক দুর্নীতি হচ্ছে এবং চুরি ডাকাতির ঝুঁকি থাকে, এবং আমরাও যেহেতু রাস্তাঘাটে থাকি সারাদিন ব্যবসা করি, আমাদেরও অনেক সময় টাকা পয়সা নিয়ে যাওয়া অনেকে ঝুঁকির সম্মুখীন হয়, সম্মুখীন বা হতে হয় আমাদের। বা আমাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। তো আমরা সরকার ইনফর্ম করতে চাই যে যেন পুলিশ বাহিনীকে বা যারা ডিফেন্সে আছে তারা যেন ভালোভাবে সুন্দরভাবে ডিউটি করে এবং জনগণের জানমালের সঠিকভাবে নিরাপত্তা দিতে পারে বা দেয়, এটাই আমার সরকারের কাছে আকুল আবেদন। ওকে, থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ আমার সাথে ছিলেন। যাই হোক, মেন এখন কিছু কথা বলে, শর্টকাট কথা বলে আমি বিদায় নিব। আহ, দেশের পরিস্থিতি সম্পর্কে আপনারা সবাই জানেন। আপনারা চেষ্টা করবেন একজন আরেকজনকে হেল্প করতে, সহযোগিতা করবেন মানুষকে। আল্লাহ বলছেন আপনি একজনকে সহযোগিতা করেন, আশরাফুল মাখলুকাত আমরা, আপনারা একজনকে সহযোগিতা করেন, সে দেখা দেখি হয়তো আর একজনকে সহযোগিতা করবে। তো আমরা যে সেবামূলক প্রতিষ্ঠানটা চালাই আমরা, তো পাশাপাশি আমাদের আমাদের অনেক প্রতিকূলভাবে ডুপ্লিকেট মেডিসিন আমরা পেয়ে যাই, আমাদের দিয়ে দেয়, আমরা ধরতে পারি না, এমনভাবে তৈরি হয় ওগুলা। যেমন ওখানে মিটফোর্ডও আছে, কিছু প্রোডাক্ট অনেক জায়গায় আছে। আমি চাচ্ছি আকুল আবেদন, ম্যাজিস্ট্রেট যারা আছেন, যারা মেডিসিন জগতে যারা আছেন, যারা কর্মকর্তা আছেন, গভর্নমেন্টে সরকারিভাবে যারা আছেন, তারা যেন বড় লেভেলে যারা আছেন, আমরা তো আসলে আমাদের কথা বললে কেউ শুনবে না, আমাদের কথা বললে আমরা ট্যাক্স দিচ্ছি, ভ্যাট দিচ্ছি, সবই দিচ্ছি, কিন্তু সেই দিন শেষে আমাদের কি হচ্ছে, শেষমেশ আমরা অন্য মানুষগুলো ভ্যাট ট্যাক্স দিয়ে বিজনেস করছে, কিন্তু মানও ভালো করছে না মেডিসিনের। তো আমরা চাচ্ছি যে ইউনানির ভ্যাট ট্যাক্স যাতে দেয়, ইউনানি মেডিসিন যেমন হামদার্দ, তারপর আলসাফা, দেন প্রোমিডিক্স, অনির্বাণ, তারপর অনেক ন্যাপচুন, ইত্যাদি ইত্যাদি। অনেক আছে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ওকে, সো আমরা চাচ্ছি যে দেশের উন্নয়নের জন্য মেডিসিন একটা বড় খাত, এটা থেকে অনেক ইনকাম আসে, কিন্তু ইউনানি যেই কম মেডিসিনগুলা কোম্পানিগুলা দেয় আমাদেরকে, আমরা বাধ্য হয়ে বেচতে হয়, কিন্তু এটার মান অনেক খারাপ আছে। যদি সরকারিভাবে তদন্ত করা হয় অনেক আমাদের লাভ হবে। আমরা হয়তো আমাদের কারণে, আমার কথা যদি আপনাদের কাছে পৌঁছে যায়, তাহলে অবশ্যই এই বিষয়ে কথা বলেন, কথা বলেন, ভিডিও কথা বলেন, ইউটিউবে কথা বলেন, লাইভে কথা বলেন। আমি লাইভ করছি, লাইভে একদম, আমি কোনো এডিট করব না, কিচ্ছু করব না, এটা সলিড কথা, আমাদের কোনো জি, ইয়ে হবে না, এটা সার দেওয়া হবে না। না, কারণ একটা মেডিসিন এমন একটা মেডিসিন, এই মেডিসিন দিয়ে মানুষকে আল্লাহ একটা উসিলা দিয়ে বাঁচায়। সো এটার দিকে লক্ষ্যই করে না আমাদের জি, সরকার। এই লক্ষ্যটা করার দরকার, জি, জি, আমাদের দরকার, একদমই দরকার লক্ষ্য করা, এখানে বেশি গুরুত্ব দেওয়া দরকার। এটা গুরুত্ব দেওয়া দরকার। এই এই জিনিসটা আমি দেখি এখন আমি চ্যানেলগুলোতে দেখি, ম্যাজিস্ট্রেটরা বড় বড় দোকানগুলো যায়, বাট তারা ফাইন করে, কিন্তু তারা ইউনানি প্রোডাক্টগুলো এটা আসলে কি ভ্যাট দিচ্ছে, ট্যাক্স দিচ্ছে, সরকারি যে মন্ত্রণালয় যা আছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের, তারা কি এগুলো নিয়ে মানে জাজমেন্ট করছে তদন্তই কিনা, করে না, এত করছে কিনা, এত তদন্তই করে না, তদন্ত হচ্ছে না হয়তোবা, আমরা শিওর না। তারপরেও যতটুকু আমাদের অভিজ্ঞতা আছে, বাসা ভাই প্রায় 16 বছর যাবত এই 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 যে মেডিসিন জগতে আছেন, আমিও আছি, আমি তার ছোট ভাইয়ের মতো। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, আর অবশ্যই দেশের জন্য, আমাদের জন্য, সবার জন্য পাশে থাকবেন। আর অবশ্যই সেবামূলক প্রতিষ্ঠান, মেডিসিন সেবামূলক প্রতিষ্ঠান, একটা ফার্মেসির দিকে মানুষ, ফার্মেসিতে মানুষ প্রথমে আসে, প্রাথমিক ট্রিটমেন্ট যেটাকে বলে, জি, ফার্স্ট এড ট্রিটমেন্ট। আমাদের দায়িত্ব, কর্তব্য মানুষকে সেবা করা, তারপরে ওটার মাধ্যমে আমাদের বিজনেস হবে। জি, এটা আপনারা করেন, দেখবেন অন্ততপক্ষে আপনার দেখা দেখি আর 10 জন করবে। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।